নমস্কার। প্রতিদিনের বাক্যতে আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন আজকের দিনকে প্রভুর বাক্যের দ্বারা আরম্ভ করি। মথি লিখিত সুসমাচার তার 25 অধ্যায়ের 34 পদ থেকে। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকেদের বলিবেন, আইসো, আমার পিতার আশীর্বাদ প্রাপ্তেরা, জগতের পাওনাবুদ্ধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করাইয়া গিয়াছে, তোমরা তাহার অধিকারী হও। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলের আশীর্বাদ যুক্ত করুন, আমেন। প্রিয়জন, এই বাক্যের দ্বারা আমরা জানিতে পারি যে প্রভু আমাদের জন্য উদ্ধার দিয়েছেন, কিন্তু সেই উদ্ধারকে আমরা কিভাবে নিজের জীবনে পাব যদি আমরা সেই উদ্ধারকে গ্রহণ করি না, তার উপরে বিশ্বাস করি না। এই বাক্যের দ্বারা প্রভু আমাদেরকে বলছেন যে আমরা যে উদ্ধার পেয়েছি, তিনি আমাদেরকে উদ্ধার দিয়েছেন, কিন্তু আমাদেরকে সেই উদ্ধারকে নিতে হবে, গ্রহণ করতে হবে। আর আমরা কখন জানতে পারি যে আমরা সেই উদ্ধারকে গ্রহণ করেছি? তার প্রতিফল আমাদের জীবনে দয়া এবং প্রেম, আমরা সেই সব কিছু আমাদের জীবনে দেখতে পাই। আর যখন আমরা সেই সব কিছু আমাদের জীবনে দয়া এবং প্রেম অন্যের প্রতি থাকে, সে আমরা যদি দেখতে পাই, তার তাৎপর্য এটি হচ্ছে যে আমরা প্রভুর অনুগ্রহকে নিজের জীবনে গ্রহণ করেছি। কেননা প্রভু বলেছেন, যা তোমার সাথে করা হয়েছে সেই সকল কিছু তুমি অন্যের সাথে করো। তো প্রিয়জন, আজকে যদি আপনি বিশ্বাস করুন প্রভু আপনার উপর দয়া করেছে, যদি আপনি বিশ্বাস করুন প্রভু আপনাকে প্রেম করেছে, তো আপনিও আরো কাউকে প্রেম এবং দয়া দেখান। আসুন আজকের দিনে আমরা চেষ্টা করি যেন আমরা প্রভুর নিমিত্ত হয়ে চলতে পারি। আসুন প্রার্থনা করে এই ডেইলি ডিভোশনকে অন্তিমের দিকে নিয়ে যাই। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার চরণতলে আসি বসি প্রভু, ধন্যবাদ দেই এই বাক্যের জন্য যে তুমি আমাদেরকে দিয়েছ, আমাদেরকে মনে করিয়েছ যে উদ্ধার পরিত্রাণ আপনি আমাদেরকে দিয়েছেন, আর সেটি গ্রহণ করে নিজের জীবনে রাখা আমাদের কাজ। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা সেইভাবেই করতে পারি যেভাবে বাক্যতে আপনি আমাদেরকে বলেছেন যে আমরা যে রাজ্য আপনি আমাদের জন্য প্রস্তুত করেছেন সেই রাজ্যকে গ্রহণ করতে পারি। পিতা, সাহায্য করিও। আজকের পুরো দিনেরকে আপনার হাতে সমর্পণ করে এই ক্ষুদ্র বিনতিকে প্রভু শ্রী খ্রিস্ট তোমার নামে চাই, আসুন, আমেন।